شان حبيبه ومحبوبه ومعشوقه ونوره ونورنا ونور قلوبنا ونور صدورنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور أعيننا ونور قبورنا ونور قلوبنا ونور صدورنا هو محمد رسول الله صلى الله تعالى عليه وسلم تعظيما له وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله عليه وآله وأصحابه وسلم ছেলেরা তোমরা ভালো ছেলে তোমরা খুব ভালো ছেলে তোমরা বড় আওয়াজ দিয়ে রশি পড়বে তোমরা চুপ করে থাকবে না কেমন ঠিক আছে তো সবাই mohabbat নিয়ে বড় আওয়াজে দুরুশি পড়বে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আর জোরে করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মতান দে আজ জান আজ যারা রহনুমা জুমলা রামা তুই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা দর্শবে মেরাজ বুদে জিবরিল در رقاب پانی ہادا برسری رے گنبد حضرتوی اللہم صلی علی مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ইচ্ছে করলে দয়াল নবী তাকিতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم السلام يا زرامة كل ذر برهان زرما يا رسول الله
daim haki saram ya Resulallah salatun ya Resulallah salamun ya तुम्हारे वास्ते हम दोनों जहां को भूल जाएंगे अगर आवाज रूहानी सुना दो या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह सलाम या न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहेगा ये मुसहरा या रसूल अल्लाह सलातु या रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह अलैक फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हो गया पश्चिम मिर्जापुर एस्काट कॉलोनी हजरत फारूक आजम রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এবং অত্র এলাকার মুরব্বি کرام নওজোয়ান ভাইদের উদ্যোগে ফাতিয়া ইজদুম এবং এলাকার মরহুমাদের ইসের সোয়াব উপলক্ষে 14ম আজিমুশ শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহতরম আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ সরওয়ার সিকদার আল কাদরি খতিব হযরত ফারুক আজম জামে মসজিদ এবং আজকের মাহফিলের মেহমান আলা আওলাদ রাসূল শেখ সৈয়দ মখদুম শাহ আল কাদরি আল মাদানী মাদ্দাজুল আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন আল কাদরি খতিব শীতলপুর দরবার শরীফ জামে মসজিদ এবং আরো বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ ইমরান নাদির কাদরি খতিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামে মসজিদ আমি আপনার সামনে উপস্থিত নওজোয়ান ভাইরা মুরব্বি کرام ছোট মাসুম বাচ্চারা আমি আপনাদের শুকর আদায় করতেছি আপনারা অত্র মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছেন এবং যারা এখনো পর্যন্ত বাইরে ঘুরতেছেন আমি তাদেরকেও অনুরোধ জানাবো আপনারা মাহফিলে চলে আসুন আমরা তো সময় সংক্ষেপ ওয়াজ তকরীর করতে সময় লাগে সামান্য সময়ের মধ্যে ওয়াজ তকরীর এটা তো হয় না সেজন্য আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসুন
আমি আপনাদের শুকর আদায় করতেছি এবং আপনাদেরকে সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে হাদিস বাগের মধ্যে আছে, যে এলাকার মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের তস্করা হয়, আল্লাহর নবী ইসলাম, আল্লাহর প্রিয় নবী ইসলাম, আল্লাহর ওলিদের তস্করা হয়, সে এলাকার মধ্যে মশল দ্বারায় বৃষ্টির মতো আল্লাহর রহমত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য আজকের এই এসকাট কলোনিবাসী আমি শুকর আদায় করতেছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে একটি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হচ্ছে, আল্লাহর ওলির তস্করা হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ মুমিন বান্দাদেরকে আহ্বান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহর ওলিদের সাথে তোমরা হয়ে যাও। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে যাও, আল্লাহর ওলির মজলিসে বসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু বলেন নাই, যেহেতু ইয়া আইয়ুহান নাসুর মধ্যে মানুষ বলতে মানুষের মধ্যে মুমিন গায়রে মুমিন উভয় শামিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন বলেছেন, আল্লাহ সমস্ত মানুষ থেকে মুমিনদেরকে সেপারেট করে, আলাদা করে আহ্বান করতেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহর ভয় থাকবে যে মুমিনদের কলবে। এখন সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এটা এমন একটি মহামূল্যবান সম্পদ, যেটা বাজারে আপনি হীরা পাবেন, মুক্তা পাবেন, জহরত পাবেন, দুনিয়ার মধ্যে অট্টালিকা পাবেন, আপনি দুনিয়ার মধ্যে বাদশাহী পাবেন। কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, এটা কোন জুয়েলারি, হীরা বিক্রেতা, ডায়মন্ড বিক্রেতা এর কাছে তাকওয়া আল্লাহর ভয় পাওয়া যাবে? যাবে না। কোন রাজপ্রাসাদে আল্লাহর ভয় পাওয়া যাবে? যাবে না। আল্লাহর ভয় অর্জিত হয় আল্লাহর নবীর দরবারে গেলে এবং আল্লাহর ওলির দরবারে গেলে। দরগাহন সুবহানাল্লাহ। আর বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ মুমিনদেরকে ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে বলেছেন এবং ঈমান এবং তাকওয়াকে হেফাজত করার জন্য। ঈমান এবং তাকওয়া এটা মহামূল্যবান সম্পদ। সম্পদ থাকলে পাহারাদার লাগে, সম্পদ থাকলে পাহারাদার লাগে। সেজন্য আল্লাহর ওলিরা হচ্ছে আমাদের ঈমান এবং তাকওয়ার পাহারাদার। দরগাহন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। মোহতরম হাজরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, যে সমস্ত বান্দারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মারিফত হাসিল করার জন্য আল্লাহ চিনার কতগুলো নিদর্শনাবলী রেখেছেন। শাইরুল্লাহ, শাইরুল্লাহ মানে আল্লাহ চিনার উপায়, আল্লাহ চিনার উপায়, মাধ্যম। তাফসীরের মধ্যে আছে শাইরুল্লাহ বলা হয় যে সমস্ত ব্যক্তিকে দেখলে
আল্লাহর কথা স্মরণ পড়ে, আল্লাহর ওলিদের চেহারা মুবারক দেখলে আল্লাহর কথা ইয়াদ আসে, ঠিক কিনা? এমন কতগুলো জায়গা আছে যেই জায়গায় গেলে দুনিয়ার কথা খেয়াল থাকে না, নিজের পরিবার পরিজনের কথা খেয়াল থাকে না, নিজের সন্তান সন্ততির কথা মনে পড়ে না। এগুলো হচ্ছে আল্লাহর দরবার, আল্লাহর নবীর দরবার এবং আল্লাহর ওলি কামেলদের দরবার। উচ্চল বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেন শায়উল্লাহকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ব্যক্তিগতভাবে এরা হচ্ছে আল্লাহর নবী আলাইহিস সালাম, আল্লাহর ওলি কামেলরা। আবার কতগুলো আল্লাহ চিনিবার মাধ্যম সময়ের সাথে আছে, সময়ের সাথে, যেমন ঈদে মিলাদুন নবীর দিন। ওই দিন মানুষের অন্তরের মধ্যে যখন আমরা জুলুসে যাই, মিলাদ নবী পালন করি, তখন আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার অন্য কোনো ব্যক্তির কথা বস্তুর কথা খেয়াল পড়ে না। সেই দিন শুধু আল্লাহ এবং আল্লাহর মাহবুব নবীর কথা আমাদের মনে পড়ে। উচ্চল বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর দিন এটাও শিয়ারুল্লাহ, শো-মেরাজ এটাও শিয়ারুল্লাহ, লাইলাতুল বরাত এটাও শিয়ারুল্লাহ, লাইলাতুল কদর এগুলো শিয়ারুল্লাহ। আবার কতগুলো স্থান আছে যে স্থানে গেলে আল্লাহর কথা স্মরণ পড়ে, যেমন হারাই কাবা, বাইতুল্লাহ শরীফে যখন মানুষ যায়, হারাই কাবা তোয়াব করে, তখন মানুষের অন্তরের মধ্যে শুধু আল্লাহ এবং আল্লাহর প্রিয় রাসূলের জিকির চলে। সুবহানাল্লাহ। মদিনা শরীফ গেলে আপনি সমস্ত কিছু ভুলে যাবেন, দুনিয়া কথা ভুলে যাবেন, আপনার লক্ষ্য কোটি ব্যবসার কথা ভুলে যাবেন, শুধু আল্লাহর মাহবুব নবীর গুম্বদ হাজরা শরীফ দেখে দেখে আপনার অন্তরের মধ্যে আপনি শান্তি পাবেন। সুবহানাল্লাহ। সেই জন্য এগুলো শিয়ারুল্লাহ, আল্লাহ চিনিবার মাধ্যম। তা আল্লাহ বলেন যে সমস্ত বান্দা এই আল্লাহ চিনার মাধ্যমগুলোকে, আল্লাহ চিনার নিদর্শনাবলীকে সম্মান করবে, তাজিম করবে, কি করবে? তাজিম করবে। তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহর নবীকে তাজিম করতে, আল্লাহর ওলিদেরকে তাজিম করতে কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন যে সমস্ত বান্দা আমার নবীর দরবারকে তাজিম করবে, আমার প্রিয় নবীকে তাজিম করবে, আল্লাহর লক্ষ লক্ষ নবী আসলামকে তাজিম করবে, আল্লাহর ওলিদেরকে তাজিম করবে, আমার গৌস পাককে তাজিম করবে, আমার হাজা গরিব নওয়াজকে তাজিম করবে, গৌসুল আজম ভান্ডারীকে তাজিম করবে, শাহাদ আল ইয়ামানি আল মুজাররদিকে তাজিম করবে। এই তাজিম এটাই হচ্ছে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হচ্ছে বান্দার কলবের তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে মশলা বের হচ্ছে, আল্লাহর নবীকে তাজিম করলে, আল্লাহর ওলিকে তাজিম করলে বান্দা গুনাহগার হলো, বান্দা পাপী হলো, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসে। ভয় যখন চলে আসবে তখন ওই বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে, তখন ওই বান্দা একদিন আল্লাহওয়ালা বনে যায়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর নবীকে তাজিম করলে, আল্লাহর ওলিকে তাজিম করলে, সম্মান করলে যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া আসে, আল্লাহর ভয় আসে, তার প্র্যাকটিক্যাল প্রমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে এর প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়েছেন। সূরা হুজরাত শরীফের শুরুর আয়াত আল্লাহ বলেন, আমার কথা খেয়াল করুন, আমার থিওরি হচ্ছে আল্লাহর নবীকে তাজিম করলে, ওলিকে তাজিম করলে অন্তরের মধ্যে আল্লাহর কি আসে? ভয় আসে। এটা হচ্ছে আমার থিওরি, এটা হচ্ছে আমার কি থিওরি। এটার উপর এই আয়াত, কথা বুঝবেন, সময় বেশি নেই, অল্প সময়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। الله বলেন يا أيها الذين آمنوا، হে আমার ঈমানদার বান্দারা, لا ترفعوا أصواتكم
ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে আমার নবীর আওয়াজের উপর বুলন্দ করিও না। সুবহানাল্লাহ। না আল্লাহ মুমিনদের ডাক দিতে হারারে ঈমানদারকে আল্লাহ ডাক দিচ্ছেন, আহ্বান করতেছেন, এই ঈমানদার বান্দারা তোমরা তোমাদের আওয়াজকে আমার প্রিয় মাহবুব নবীর আওয়াজের উপর তোমরা বুলন্দ করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবাদিন, তোমরা আমার মাহবুব নবীর সামনে এমন ভাবে চিৎকারে কথা বলিও না যেভাবে তোমরা একে অপরের সাথে চিৎকারে কথা বলো। এইভাবে আমার মাহবুব নবীর দরবারে এইভাবে কথা বলিও না, ডর হন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার একটি শান নুজুল আছে, শানে নুজুল। শান নুজুল মানে এই আয়াতে কারিমা আল্লাহ কি জন্য নাযিল করেছেন, কি জন্য এই আয়াতে কারিমা আল্লাহ অবতীর্ণ করেছেন, এটাকে বলা হয় শানে নুজুল। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে কবিলা তাফসীর মধ্যে আছে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে আছে, সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, কবিলায়ে বনি তামিম এর কিছু মানুষ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে তশরিফ আনলেন। কি জন্য? তাদের সরদার নিযুক্ত করার জন্য, তাদের সরদার নিযুক্ত করার জন্য। কবিলায়ে বনি তামিম তারা কিছু মানুষ আমার প্রিয় নবীর দরবারে আসলেন তাদের সরদার নিযুক্ত করার জন্য। পাশে সিদ্দিক আকবর ছিলেন রাদিয়াল্লাহু আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারা ছিলেন, সিদ্দিক আকবর প্রস্তাব পেশ করতেছেন। কি পেশ করতেছেন? প্রস্তাব পেশ করতেছেন যে কাকা ইবনে হাকিমকে হুজুর তাদের সরদার নিযুক্ত করা হোক। ফারুক আজম বললেন আকরা ইবনে হাবেসকে কবুলে বনি তামিমের সরদার নিযুক্ত করা হোক। দুই প্রস্তাব পেশ করলেন। এক পর্যায়ে তাদের সাথে সিদ্দিক আকবর এবং ফারুক আজম যেহেতু দুই ব্যক্তির নাম পেশ করেছেন, সেহেতু তাদের সাথে একে অপরের সাথে কথা কাটাকাটি হলো। কি হলো? কথা কাটাকাটি। বললেন সিদ্দিক আকবর বললেন, আপনি শুধু আমার বিরুদ্ধে করেন, মা রাত্তা ইল্লা বিহিরাফি। এইভাবে তারা একজন বলতেছেন, সিদ্দিক আকবর বলতেছেন কাকা ইবনে হাকিমকে সরদার নিযুক্ত করুক। ফারুক আজম বলতেছেন আকরা ইবনে হাবেসকে সরদার নিযুক্ত করা হোক। এইভাবে বলতে বলতে তাদের মধ্যে আওয়াজ বুলন্দ হয়ে গেল। আমার নবীর দরবারে তাদের আওয়াজ বুলন্দ হলো, উঁচু হলো, এবং একজনের অপরজনের সাথে কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটি যখন হলো, আওয়াজ যখন বড় হলো, আওয়াজ যখন বুলন্দ হলো, তখন এটা আমার আল্লাহর সহ্য হয় নাই। ডর হন। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে কিছু করতে না করতে আল্লাহর দরবারে খবর হয়ে যায়। আল্লাহ আমার প্রিয় নবীর শানে কোনো কিছু ব্যতিক্রম এটা আল্লাহ বরদাস্ত করেন না। ডর হন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, এই ঈমানদার বান্দারা তোমরা আমার নবীর সামনে তোমরা তোমাদের আওয়াজকে বুলন্দ করিও না। ডর হন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ যখন ওহী নাযিল করলেন, আমি সঙ্গে বলতেছি, খেয়াল করুন, আল্লাহ যখন ওহী নাযিল করলেন তখন সিদ্দিক আকবর কসম করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন থেকে আজীবন মৃত্যু পর্যন্ত আমি খোদার জাতের কসম করে বলতেছি, আর কোনোদিন আমি বড় আওয়াজে কথা বলবো না। আমি কানাকানির মতো, কানে কানে কথা বলে না, কানে কানে কথা, আমি কানে কানে কথার মতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে এভাবে কথা বলবো। ডর হন। সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা
আমার নবীর দরবারে এমন ভাবে তাকওয়া নিয়ে আমার নবীকে তাজিম করে সম্মান করে এমন ভাবে কথা বলতেন যে আমার প্রিয় নবী আবার জিজ্ঞেস করা হতো, এই ফারুক আজম কি বলতেছেন, আর একটু বড় করে বলুন। এভাবে কথা বলতেন। দেখেন আল্লাহর নবীর তাজিম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম। তাফসীর মধ্যে আছে আই ইযা নাতাকতুম ফাওকা সাওতিন নবী, আই ইযা নাতাকা। যখন তোমরা আমার নবীর সামনে কথা, আমার নবীর সাথে কথা বলো, আমার নবী তোমার সাথে কথা বলে, তখন তোমাদের আওয়াজকে বড় করিও না, বুলন্দ করিও না। নবীর সামনে চিল্লাইয়া ফাল্লাইয়া একে অপরের সাথে যেমন কথা বলো, আমার নবীর দরবারে তোমরা এইভাবে কথা বলিও না। ডরগহন সুবহানাল্লাহ। যখন সিদ্দিক আকবর আল্লাহর কসম খেলেন, ইয়া রাসূলুল্লাহ আজীবন আমি আর বড় আওয়াজে কথা বলবো না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন এমন ভাবে কথা বলতেন যে আবার জিজ্ঞেস করা হতো, এই ফারুক আজম কি বলতেছেন, আবার বলেন। যখন আমার নবীকে তাজিম করে যখন এইভাবে কথা বলতেছেন, কাকে তাজিম করতেছে? নবীকে। কাকে? নবীকে। এই তাফসীর বলতে চাই, এই জালালাল্লাহু আই তাজিমাল্লাহু, তোমরা আমার নবীর তাজিমে তোমরা বল দুনা যালিকা, নিম্ন আওয়াজে কথা বলো, ছোট করে কথা বলো। কার তাজিমের জন্য? আই জালালাল্লাহু তাজিমান লিরাসূলিল্লাহ, আমার নবীর তাজিমের জন্য। দরগহন সুবহানাল্লাহ। তাফসীরে জালালের মধ্যে আছে, যখন সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে নবীর তাজিমের জন্য কথা বলতে লাগলেন, আওয়াজকে ছোট করে, এটা আল্লাহর বেশি পছন্দ হলো। সুবহানাল্লাহ না? নবীর তাজিমে যখন আওয়াজকে ছোট করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যখন নবীকে সম্মান করার জন্য যখন আওয়াজকে নিম্ন করেছেন, সম্মান করেছেন আমার নবীকে, তখন আল্লাহর খুব পছন্দ হলো। আল্লাহর খুব পছন্দ হলো। যেহেতু তাহলে বুঝে যাচ্ছে যে যে বান্দা আল্লাহর নবীকে তাজিম করে, ওই বান্দা আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যায়। দরগহন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নির্দেশ, ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু। এবার বান্দারা তোমরা আমার নবীকে তাজিম করো, সম্মান করো। এটা তাফসীরের মধ্যে বলতেছেন, আই তুবালিগুহু ফি তাজিমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার নবীর তাজিমে যত উপযুক্ত, যত সম্ভব বুলন্দ সম্মান নিয়ে আমার নবীর তাজিম করো। দরগহন সুবহানাল্লাহ। যখন সিদ্দিক আকবর ফারুক আজম এইভাবে নবীর সামনে নবীর তাজিমের জন্য আওয়াজকে ছোট করলেন, ছোট আওয়াজে যখন কথা বলতে শুরু করলেন, সাথে সাথে আল্লাহ ওহী নাযিল করলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনাকে সম্মান করার জন্য, আপনাকে তাজিম করার জন্য যারা যারা তাদের আওয়াজকে ছোট করেছেন, আওয়াজকে নিম্ন করেছেন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে শুভ সংবাদ দিচ্ছি। আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন। আল্লাহ বলেন, যারা মাহবুব আপনার সম্মানের জন্য, আপনার তাজিমের জন্য আপনার দরবারে আওয়াজকে নিম্ন করেছেন, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদেরকে আমি তাদের থেকে তাকওয়ার পরীক্ষা নিয়েছি। কিসের পরীক্ষা? তাকওয়ার পরীক্ষা। পরীক্ষা বহুত রকম আছে। মাদ্রাসার পরীক্ষা, ছাত্ররা পরীক্ষা দেয় মাদ্রাসার, স্কুলে ছাত্ররা পরীক্ষা দেয়, ভার্সিটির মধ্যে পরীক্ষা দেয়। কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা নেন। কি নেন? পরীক্ষা নেন। আল্লাহ বলেন, মাহবুব বস্তুত আমি তাদের থেকে আপনার তাজিমের মাধ্যমে আমি তাকওয়ার পরীক্ষা নিয়েছি। সুতরাং তারা ওই সমস্ত বান্দা সিদ্দিক আকবর ফারুক আজম, তারা আমি আল্লাহর তাকওয়ার পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছে। দরগহন সুবহানাল্লাহ।
তাহলে বুঝা যাচ্ছে যে নবীর তাজিম করলে, নবীর তাজিমের মাধ্যমে বান্দার কলবের মধ্যে আল্লাহর তাকওয়া শুরু হয়, আল্লাহর তাকওয়া আসে আল্লাহর প্রিয় নবীর তাজিমের মাধ্যমে। দরগা হন সুবহানাল্লাহ। সেজন্য সিদ্দিক আকবর, এটা সিদ্দিক আকবর ওরস পাকের মাস, এটা সিদ্দিক আকবর ওরস পাকের মাস। সিদ্দিক আকবর এমন একজন জাত ছিলেন, এমন একজন জাত ছিলেন যিনি সারা জীবন তার জীবনকে কোরবান দিয়েছেন শুধু আমার নবীকে রাজি করার জন্য। দরগা হন সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এটা হাদিস বর্ণনা দিচ্ছেন যে একদিন পূর্ণিমার চন্দ্র রাতে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নূরানি কুল মুবারকে মাথার মুবারক রেখে আরাম করতেছেন। আরাম করতে করতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর কদমে আরজ করলেন, ইযু কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ইয়াকুনু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আকাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে, পূর্ণিমার চন্দ্র রাতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কুল মুবারকে সেরে পাক রেখে আরাম করতেছেন। তো মায়েশা সিদ্দিকা আমার নবীর দরবার আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আকাশের কোটি কোটি নক্ষত্র, এরকম নক্ষত্রের মতো কারণ কামলা আছে? তখন আমার প্রিয় নবী ইরশাদ করলেন, নাম, হ্যাঁ। হয়তো কার? হয়তো ওমরু, হয়তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এরকম আকাশের নক্ষত্রের মতো তার কোটি কোটি বেশুমার আমল রয়েছে। দরগা হন সুবহানাল্লাহ। তখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর নূরানি কদমে আরজ করতেছেন, ফাইনা হাসনাতু আবি বকর রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমল কোথায়? আদন হলে বাপ না, মায়েশা সিদ্দিকার আব্বাজান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, যখন উনি ওমরের কথা বলতেছেন, আমার নবী ওমর কথা বললেন, তখন বাপের জন্য তার অন্তর পুরে উঠছে। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আব্বাজান সিদ্দিক আকবর আমল কোথায়? তখন আমার নবী ইরশাদ করলেন, ইন্নামা জামিউ হাসানাত উমরা, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সমস্ত আমল সমূহ কাহাসারাতিন ওয়াহিদাতিন, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর সমস্ত আমল সমূহ সিদ্দিক আকবরের সমস্ত আমল সমূহ থেকে একটি আমলের মতো। দরগা হন সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করেন যে ফারুক আজমের জীবনের সমস্ত ফুজি, সমস্ত আমল সিদ্দিক আকবরের আমল সমূহ থেকে একটি আমলের মতো। দরগা হন সুবহানাল্লাহ। তে এই আমল কোনটা জানেন? ওই গার সুরের মধ্যে যে আমার প্রিয় নবীর প্রেমে নিজের জান কুরবান দিতে চাইছিলেন, নিজের জান কুরবান দিতে চাইছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ওই দিন এবং ওই রাতের আমল ফারুক আজমের সারা জীবনের আমল চেয়েও ওই দিন ওই রাত অনেক উত্তম। দরগা হন সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, সেজন্য সিদ্দিক, আমি কথা গুড়িয়ে নিচ্ছি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওই গারে সুরের ওই দিন ওই রাত, আপনারা আলেমদের জবানে শুনেছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন গার সুরের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গার সুরের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর নূরানি কুল মুবারকের মধ্যে আরাম করতেছেন, তখন হাজার বছর থেকে আশিক রাসূল
একটি সর্প অপেক্ষা করতেছে আমার নবীকে এক নজর দেখার জন্য। ডর হন সুবহানাল্লাহ। যখন পা মুবারক সমস্ত গর্ত বন্ধ করে পা মুবারক রাখলেন, ওই আশিক রাসূল সর্প একবার না দুইবার না তিনবার পর্যন্ত সিঙ্গেল দিলেন পা সরার জন্য, কিন্তু পা সরাচ্ছে না। তখন আশিকে রাসূল ওই সর্পটি নবীকে না দেখার কারণে সিদ্দিক আকবরের নূরানি কদমের মধ্যে যখন দংশন করলেন, তখন এদিকে আমার নবীর নূরানি কুল মুবারকে সিদ্দিক, আমার নবীর নূরানি শেরপাক সিদ্দিক আকবর কুল মুবারকে ডেকেছেন, ডাকেন নাই, ডাকেন নাই, উ বলেন নাই, আ বলেন নাই, কিছু বলেন নাই। যেহেতু উ আ করলে ডাকলে আমার নবীর বিশ্রামের মধ্যে ব্যাঘাত ঘটবে, এই কারণে সিদ্দিক আকবর কিছু বলেন নাই, চুপচাপ কাঁদতেছেন। সাপের বিষ যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছেয়ে গেল, তখন উনি বিষের কারণে উনি কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে যখন ওনার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর নূরানি অশ্রু মুবারক সুগর জল মুবারক যখন আমার নবীর চেহারা পাকে পড়লেন, আমার নবী চোখ করলেন। নবী ঘুম যাচ্ছে না, নবী ঘুম যাচ্ছে না, কিদার মধ্যে আসতেছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়েজ দিচ্ছেন। দরগাহ সুবহানাল্লাহ। আল হাদিকা কিদার মধ্যে আছে একটি হাদিস নকল করতেছেন, মা সাব্বাল্লাহু, আমার প্রিয় নবী ইরশাদ করেন, মা সাব্বাল্লাহু শাইয়ান ফি সাদরি। এই দুনিয়ার মানুষ, আমার নবী ইরশাদ করেন, আমি নবীর নূরানি সিনা পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু ঢেলে দিয়েছেন, ইল্লা সাব্বাবতাহু ফি সাদরে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করেন, এ আমার উম্মতরা, যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সিনা পাকের মধ্যে আল্লাহ যা কিছু দিয়েছেন, ওই গারসুরের মধ্যে যে তারিখের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর নূরানি কুল মুবারকের মধ্যে আমার প্রিয় নবী সেরে পাক রেখে আরাম করতেছেন, ওই আরামের মধ্যে আমার প্রিয় নবী সিদ্দিক আকবরকে আমার নবীর সিনা পাক থেকে সমস্ত আল্লাহ যা দিয়েছেন সমস্ত কিছু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে ঢেলে দিয়েছেন। ধৈর্যহন সুবহানাল্লাহ। সেজন্য সিদ্দিক আকবরকে যেহেতু আমার নবী দান করেছেন, সিদ্দিক আকবর থেকে দুটি তরিকত বের হয়েছে। কয়টা তরিকত? দুটো তরিকত। একটা হচ্ছে তরিকায়ে মুজাদ্দিদিয়া, আর একটা হচ্ছে তরিকায়ে নকশবন্দিয়া। আর আমার মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু নবীর জন্য জান কুরবান দিতে গিয়ে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা পাক দিকে হিজরত করতেছেন, যে নিজের বিছানায় শুয়াইয়া মাওলানা আলী শের খুদাকে নিজের বিছানায় শুয়াইয়া যে বললেন, এই আলী, আমি আজকে হিজরত করব, তুমি আমার বিছানায় শুয়ে যাও। কম্বলকারী দিলেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বললেন যে আগামীকাল যে মক্কার কুরাইশরা আমি রাসূলের কাছে যে আমানত দিয়েছিলেন, ওই আমানতগুলো ফেরত দিও। দরগাহ সুবহানাল্লাহ। তো মাওলানা আলী শের খুদা বলতেছেন, তাহলে বুঝিলাম যে মনে করছিলাম যে আর রসুল যে তশরিফ নেবেন আর নবী নফাইন আর শহীদ গদিব না। তাহলে মাওলানা আলী বুঝলেন যে অন্তপক্ষে আজকে আমি শহীদ হব না, আমি মারা যাব না। ওই রাত্রে আমার নবীর তাজিমের জন্য নিজের জান কুরবান দিতে গিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা আলী শের খুদাকে ফয়েজ দিয়েছিলেন, ফয়েজ পেয়েছিলেন। ওই ফয়েজের কারণে মাওলানা আলী শের খুদা থেকে হুজুর গৌস পাক শাইনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু আনহু আমার হাজা গরিব নওয়াজ এর তরিকা এসেছে আমার মাওলানা আলী শের খুদার দল থেকে। দরগাহ সুবহানাল্লাহ। গৌস পাক এবং হাজা গরিব নওয়াজের সিলসিলাদারি হয়েছে মাওলানা আলী শের খুদা থেকে। সেজন্য আজকে আমার গৌস পাকেরও এখানে তস্করা চলবে, গৌস পাকেরও তস্করা চলবে। সেজন্য আমি কথা সংক্ষেপ করে বলছি, যেহেতু আমার একজন ভাই বসা আছেন, আমি তার সময় দিকে আমি দেখতেছি, গৌস পাকের কয়েকটা কথা না বললে এটা হক আদায় হবে না। সেজন্য গৌস পাক শাইনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু আনহু
এমন একজন আল্লাহর প্রিয় বান্দা, এমন ইমামুল আউলিয়া, এমন ওলি, উনি আমার নবীকে এমন তাজিম করেছেন, এমন সম্মান করেছেন। আমার গৌস পাক বলেন, আমার গৌস পাক বলেন নবীকে কিভাবে সম্মান করতেছেন দেখেন, আমার নবীকে কেমন সম্মান করতেছেন। হাজার বার বসুয়ম দহা বমিসকে ও গুলাব হনুজে নামে তো গুফতন কামালে বে আদবি আস্তো সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যেহেতু এটা সিদ্দিক আকবর মাস এবং আমার গৌস পাকেরও মাহফিল, সেজন্য আমি উভয়ের হক আদায় করতে হবে, আমি শেষ করে দিচ্ছি। আমার গৌস পাক বলেন, এই দুনিয়ার মানুষ হাজার বার বসুয়ে মুদ্দাহা, ফারসি ভাষা। আমার গৌস পাক নবীর কি তাজিম করতেছেন দেখেন। এই দুনিয়ার মানুষ, আমি গৌস পাকের এই জবান দিয়ে যদি, এই জবানে যদি একবার ন, দুইবার ন, 100 বার ন, হাজার হাজার বার মেশকে আম্বরের পানি দিয়ে আমি গৌস পাকের এই জবানকে দৌত করলে, এবং গোলাপের পানি দিয়েও আমি এই জবানকে দৌত করলে, এরপরও যদি আমি আমার প্রিয় নবীর নূরানি নাম মুবারক আমি গৌস পাকের জবান উচ্চারণ করি, তাহলে এটা পরিপূর্ণ বিয়াদবি, দরগাহ নাউজুবিল্লাহ। তো দেখেন আমার গৌস পাক কি তাজিম করতেছেন। এই তাজিমের কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। খুশি যখন হয়েছে, তখন আল্লাহ যখন খুশি হয়ে যায় কোন বান্দার উপর, হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, ইযা আহাব্বাল্লাহু আবদা, যখন আল্লাহ কোন বান্দাকে মহব্বত করেন, ফারাদা জিবরাইলা, জিবরাইল ইসলামকে আহ্বান করেন, আহ্বান করে বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, এই জিবরাইল, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয় ওই বান্দাকে ভালোবাসেন, তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন ফায়ুহিব্বু জিবরাইল, আল্লাহর কথা মতো জিবরাইল ইসলামও ওই বান্দাকে ভালোবাসতে থাকেন। শুধু ভালোবাসেন, নিজে ভালোবাসেন তা নয়, ফায়ুনাদি ফি আহলিস সামায়ে, তখন জিবরাইল ইসলাম নিজেও ভালোবাসেন এবং আসমানবাসীকেও আল্লাহর এই ভালোবাসার কথা এলান করে দেন। যখন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, এবং আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা ওই বান্দাকে ভালোবাসেন। যখন বান্দা ওই ফেরেশতারা ভালোবাসেন, তখন দুনিয়ার মধ্যে ফায়ুদাউলাহুল কবুল, তখন দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে ওই বান্দার চর্চা হতে থাকে, ওই বান্দার ভালোবাসার বাজার বসে যায়। দরগা হন সুবহানাল্লাহ। আমার গৌস পাক যখন আমার নবীর তাজিম এইভাবে করেছেন, তখন আল্লাহ ভালোবাসলেন। আল্লাহ যখন ভালোবাসেন, তখন সমস্ত ফেরেশতা, সমস্ত নবী ওলি গৌস আমার গৌস পাককে ভালোবাসতে আরম্ভ করলো। ভালোবাসতে বাসতে দুনিয়ার মধ্যে তার কবুলিয়ত হয়ে গেল, আসমান হয়ে গেল, জমিন হয়ে গেল। তখন উনি আমার প্রিয় নবীর দরবারে এমন মকবুল হয়ে গেলেন, ওনার জবান দিয়ে আল্লাহর জবান, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহর ওলির জবান, আল্লাহর জবান, আল্লাহর ওলির হাত, আল্লাহর কুদরতের হাত, আল্লাহর প্রিয় মাহবুব, আল্লাহর ওলিদের কুদরতের পা, আল্লাহর ওলিদের পা, আল্লাহর কুদরতের পা, আল্লাহর ওলি যেটা বলা সেটা হয়ে যায়। দরগা হন সুবহানাল্লাহ। আমার গৌস পাক একটি কেরামত বলে আমি শেষ করে দিচ্ছি, তাহলে হক আদায় হবে না। আমার গৌস পাক একদিন ছাত্রদেরকে দরজ দিচ্ছেন। কি দিচ্ছেন? দরজ দিচ্ছেন, ইলমে ফিকহের দরজ, হাদিসের দরজ, বুখারীর দরজ দিচ্ছেন। দরজ দিতে দিতে এক পর্যায়ে দেখা গেল আমার গৌস পাকের নূরানি চেহারা মুবারক আফগানিস্তানের আনারফলের মতো লাল হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো বড় হয় সুবহানাল্লাহ। লাল হয়ে গেল, এটা আমার নবীর সুন্নত। আমার নবী যখন রাগান্বিত হতেন, চেহারা মুবারক লাল হয়ে যেত। আমার গৌস পাকের, আমার নবীর কতগুলো বৈশিষ্ট্য আমার গৌস পাকের ছিল। আমার গৌস পাক বলেন, লা তাযুন্নু আন্না হাযাল জাসাদা জাসাদু আব্দুল কাদের, বাল হাযা জাসাদুন নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মানুষ আমার গৌস পাক নিজের জবানে বলতেছেন, এই পৃথিবীর মানুষ তোমরা আমি আব্দুল কাদের এই শরীরকে আমার শরীর মনে করিও না, আমার শরীর মনে করিও না। বল হাদা দাসাতুন নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম, বলকে এটা হচ্ছে আমি আব্দুল কাদের শরীরের মধ্যে আমার প্রিয় নবীর নূরানি খুন মুবারক আছে, অর্থাৎ আমি আব্দুল কাদের আমার প্রিয় নবীর নূরানি সন্তান। ধর্ম সুবহানাল্লাহ। সেজন্য আমার প্রিয় নবীর নূরানি জিসম পাকে মশামাছি বসতো না, আমার গৌস পাকের নূরানি জিসমের মধ্যে মশামাছি বসতো না। আমার গৌস পাকের চেহারা মোবারক যখন লাল হয়ে গেল, শরীর উপর ওনার জিসমে পাকের উপর চাদর শরীফ আছেন, কি আছেন? চাদর শরীফ আছে। দেখতেছেন যে ওনার শুকনা হাত, কি হাত? শুকনা হাত ওই চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। এখন সুবহানাল্লাহ, ঢুকিয়ে দে ফুয়ানা যখন বের করলেন, দেখতেছেন ওই নূরানি হাত মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। কি পড়তেছে? পানি পড়তেছে। তখন ওই দিনটা তারিখটা ছাত্ররা সালাক, আমার গৌস পাক যেমন ওনার ছাত্র তেমন একজন যুগের সেরা ওলি, তারা ডায়েরির মধ্যে লিখে রাখলেন। কি রাখলেন? লিখে রাখলেন। বহু কেউ বলে আল্লাহর ওলিরা কি করতে পারে, আল্লাহর ওলিরা বান্দার কি উপকার করতে পারে, বলে কি বলে না? সেজন্য আমার গৌস পাকের কেরামত এগুলো বিশ্বাস করতে হবে। এগুলো মুসলমানের বিশ্বাস করবে। মুসলমান বিশ্বাস না করলে কি হিন্দুরা বিশ্বাস করবে? এগুলো তো মুসলমানের ওলি, মুসলমানের নবী, মুসলমানের। তো সুতরাং মুসলমানদের যারা মুসলমান অবশ্যই বিশ্বাস করতে হবে। তখন দিন তারিখ লিখে লাগলেন। দেখা গেল কিছুদিন পরে একদল মানুষ আমার গৌস পাকের দরবারে হাদিয়া তোফা নিয়ে, টাকা পয়সা নিয়ে, চাল ডাল নিয়ে আমার গৌস পাকের দরবারে হাজির। দরগহন সুবহানাল্লাহ। প্রশ্ন করলাম, ছাত্ররা বলতেছে আমরা প্রশ্ন করলাম কি ব্যাপার, আজকে তোমরা এত হাদিয়া তোফা নিয়ে আমার গৌস পাকের দরবারে তোমরা এসেছো, তোমাদের কারণ কি, তোমরা কি পেয়েছো? ওদের বলিও না, আমরা ওই দিন অমুক তারিখে ব্যবসার উদ্দেশ্যে আমরা জাহাজ ভর্তি মাল নিয়ে এক দেশ থেকে অন্য দেশে আমরা রওনা দিচ্ছিলাম। জাহাজ ভর্তি মাল, জাহাজ ভর্তি সওয়ারি, আমরা সবাই জাহাজের মধ্যে, মাল ভর্তি জাহাজ। যখন আমরা সমুদ্রের পথে গেলাম, সাইক্লোন আরম্ভ হলো, 10 নম্বর সিঙ্গেল আরম্ভ হলো। সাইক্লোন চলতেছে, এমন অবস্থা হয়ে গেছে আমাদের সমুদ্রের তুফানে, সমুদ্রের ঢেউয়ে আমাদের, আমরা যাত্রী সহ, আমাদের মাল সামান সহ, জাহাজ সহ আমরা সবাই সমুদ্রের মধ্যে আমরা ডুবে যাচ্ছিলাম। আমরা কি করতেছিলাম? আমরা ডুবে যাচ্ছিলাম। তখন আমরা কিন্তু আমাদের অন্তরের মধ্যে আমরা গৌস পাকের আশিক ছিলাম, গৌস পাকের ভক্ত ছিলাম। আমরা দিশা না পেয়ে সবাই মিলে যা গৌসুল আজম দস্তগীর আগিসনা ওয়ামদুদনা এরকম বলে আমরা গৌস পাককে আহ্বান করলাম। ধর্ম না সুবহানাল্লাহ, আর বড় না সুবহানাল্লাহ। আমরা যখন এভাবে আহ্বান করলাম, এভাবে আহ্বান করলাম, এখন আমরা এতক্ষণ আমরা কিছুক্ষণ দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না। যখন আমরা গৌস পাককে আহ্বান করলাম, সাথে সাথে আমরা দেখতে পেলাম সমুদ্রের তীর থেকে এমন একটি নূরানি হাত বের হলো। সুবহানাল্লাহ। এমন একটি নূরানি হাত বের হলো, ওই আমাদের ডুবে যাচ্ছে জাহাজকে এবার বইটা বের ধরে এমন একটি টান দিলেন, একটানে ডুবন্ত জাহাজকে আমার গৌস পাক সমুদ্র তীরে পৌঁছে দিলেন। ধর্ম সুবহানাল্লাহ। তো বহুকে এতরাজ করবে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? আমার জন্য আপনার জন্য অসম্ভব, কিন্তু আল্লাহ ওলিদের দ্বারা সম্ভব। যেহেতু হাদিস কুদসির মধ্যে আছে যে আল্লাহর ওলির হাত, আল্লাহর কুদরতের হাত, আল্লাহ বলেন ওয়ালা ইনসালানি লা উতিয়ান্নাহু। আমার বন্ধু যখন যারা সারা জীবন ইবাদত করতে করতে, রিয়াজত করতে করতে আমি আল্লাহর রঙে রঙিন হয়েছে, তখন ওই বান্দা যখন আমি আল্লাহর দরবারে চায়, তখন আমি আল্লাহর জাতের কসম করে বলতেছেন, তখন ওই বান্দার হাতকে, ওলির হাতকে আল্লাহ ফেরত দেন না। দরসে গৌস পাক তাহাদের বইটা বেড়ে দরসে গৌস পাক কিন্তু শক্তি দিয়েছেন আমার আল্লাহ। ধর্ম সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের শক্তি বলে
তা আল্লাহর ওলির কেরামত মানি, আল্লাহর ওলির যেখানে আল্লাহর ওলির কেরামত আমার নবীর মুজিজা, সেটা আল্লাহর কুদরত। কুদরত, মুজিজা, কেরামত তিনটা নাম, তিনটা, কিন্তু মূলত এটা আসে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহর নবীর মুজিজা যেমন বিশ্বাস করতে হবে, আল্লাহর ওলির কেরামতকেও বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। তো আমি কথা বাড়াচ্ছি না, বহু কেরামত সিদ্দিক আকবরের মাসি আমি কিছু বললাম। আমার গৌসবাগের মাহফিল চলতেছে, আমি জুমলায় অল্প অল্প খন্ড খন্ড কথা, লম্বা কথা বললে তো বহু সময়ের প্রয়োজন আছে, সেজন্য আমি সময়কে সংক্ষেপ করে আমি বরকতান বলেছি। আমি কোনো ওয়াজ করি নাই, আমি জাস্ট আমি তাদের ফয়েজ পাক হাজির করার জন্য আমি বলেছি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে সিদ্দিক আকবর ফয়েজ দিয়ে, আমার গৌসবাগ ফয়েজ দিয়ে আমাদের জীবনকে সুন্দর করুন, আমিন। আমাদের দুনিয়া এবং আখিরাতকে আমার গৌসবাগের সদকায়, আমার সিদ্দিক আকবরের সদকায় আল্লাহ দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ কামিয়াব করুন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, হাটনি করে এই মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ তাদের জীবনকে সুন্দর করুন, আমিন। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সময় বেশি নিয়েছি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমার ভাই তকরির পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।